মাঠের জমিগুলো তোলা তুলে ছগাতমোল্লা গাছ দিয়ে আসছে, ওখানে দিতে পারে না। সে মানুষটা হচ্ছে পশুর থেকেও খারাপ, যার কারণে আজকের আমরা আইএসএফ তৃণমূলটা ছাড়তে বাধ্য, আইএসএফে যোগদান করেছি। 4 তারিখে এনারা বুঝিয়ে দেবে। আর খয়রুলের বুথেও খয়রুল হারছে, সে তার জন্য ঘনিষ্ঠ যে খয়রুল, সে খয়রুলের বুথ থেকে কিন্তু আজকে আইএসএফে যোগদান করলেন 52 জন। একেবারে এটা তো হওয়ার ছিল অনেক আগেই, কিন্তু আমরা যে জয়েন্টগুলো করেছি, আমরা আগে সবাই টিএমসি পার্টিটাই করতাম। ভাঙড়ের টিএমসি থেকে শওকত মোল্লা প্রার্থী হওয়ার পরে ভাঙড়ের একাধিক অঞ্চল থেকে জয়েন করছেন আইএসএফের ঝান্ডা ধরে। এমনটা কথা কেন বলছি জানেন, ভাঙড়ে শওকত মোল্লা আসার পর থেকেই ভাঙড়ে একাধিক খুন হয় এমনই অভিযোগ ওঠে, এবং ভগবানপুর অঞ্চল থেকে একেবারে খয়রুলের বুথ, জানেন শওকত ঘনিষ্ঠ যে খয়রুল, সে খয়রুলের বুথ থেকে কিন্তু আজকে আইএসএফে যোগদান করলেন 52 জন একেবারে লড়কু নেতারা। তারা কিন্তু আজকে আইএসএফের ঝান্ডা ধরে জয়েন করলেন। এবং কি বার্তা জানাচ্ছেন জানেন, 26-এ ভোটের আগে জানেন শওকত মোল্লার পিছনে থাকলে নাকি ভাঙড়ের মা বোনেদের কোল খালি হবে, এমনই বার্তা দিচ্ছেন। এবং তোলার একাধিক তথ্য তুলে ধরলেন আমাদের ক্যামেরার মুখোমুখি। কি জানাচ্ছেন যারা জয়েন করলেন টিএমসি ছেড়ে সদ্য, তাদের কি বার্তা, এবং নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কি জানাচ্ছেন, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কি বলবেন আজকে এই যে মানুষ ভোটমুখী একেবারে আজামসি ছেড়ে একেবারে শহ শহ মানুষ আইএসএফে যোগদান, কি বার্তা দেবেন ভোটের আগে? এটা তো হওয়ার ছিল অনেক আগেই, কিন্তু কারণবশত একটু দেরিতে হয়েছে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। 4 তারিখে এনারা বুঝিয়ে দেবে। আর খয়রুলের বুথেও খয়রুল হারছে, সে তার জন্য গনি ভাই তার ব্যবস্থা নেবে। কি বার্তা দেবেন আইএসএফে যোগদান করছেন, এবং অপরদিকে শওকত মোল্লার হাত ধরে যেমন আইএসএফরা যোগদান করছে, এমন দেখা যাচ্ছে যে হুমকি দিচ্ছে বা মারধর করছে, সেই ভিডিও ভাইরাল হচ্ছে। আপনাদের এখানে একেবারে হাসির ছলে তারা এসে জয়েন করছে, কি বার্তা দেবেন? ওদের হুমকির ভয় আমাদের ছেলেরা করে নাকি? এসব ধামাচাপা দিয়ে রেখে দেয়। 26-এ তাহলে লড়াই কি? 26-এর লড়াই আমরা জিত হয়ে গেছে। পোস্কার লড়াই নেই। খয়রুলের মতো দাপট নেতার বুথ ছেড়ে আজকে আইএসএফে যোগদান, হঠাৎ করে এমন আইএসএফ দলটা আমাদের ভালো লাগছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যা কথা বলছেন সে একটা মানুষের মধ্যে পড়ে না। তো প্রথম কথা, মানুষের মধ্যে পড়ে না, একদম মানুষের মধ্যে পড়ে না। সে মানুষটা হচ্ছে পশুর থেকেও খারাপ, যার কারণে আজকের আমরা আইএসএফ তৃণমূলটা ছাড়তে বাধ্য, আইএসএফে যোগদান করেছি। কি বার্তা দেবেন ভোটের আগেই? 26-এ ভোট, এবং এই যে ভোটমুখী আইএসএফের ঝান্ডা, এরা তো বিরোধী দল, এরা পুলিশ নেই, প্রশাসন নেই, তারপরে প্রশাসন তো নিয়েই আমাদের চাপ রেখে দিয়েছে। এই পর্যন্ত শওকত মোল্লা আসা থেকে 17টা কেস দিয়ে ফেলেছে, আর 17টা দেখ। এটা আমরা চাই ভোট পর্যন্ত 17টা দিয়ে নেক, দেওয়ার পরে আমরা বুঝে নেবো। এক সময় তো খয়রুল ইসলামের ছায়া সঙ্গী ছিলেন আপনি। একদম ছায়া সঙ্গী, মানে কি যা কিছু করেছি ধরো এক সময় আমিই করেছি, ঠিক আছে। কিন্তু আজকের যা দেখলাম, আমি মনে করেছিলাম যে ভালো হবে, ছেলেটা ভালো হবে, সেই জন্য পিছনে সাপোর্ট দিয়ে করে দিয়ে এসছি। করে খাচ্ছে, এখন খুব স্পিডে করে খাক। মাঠের জমিগুলো তোলা তুলে ছগাতমোল্লা গাছ দিয়ে আসছে, ওখানে দিয়ে আসুক, ঠিক আছে। পাট্টাগুলো সব নিয়ে ছগাতমোল্লার গাছ দিয়ে আসুক, ওইগুলো করুক ওরা। আর তারপরে আমরা দেখে নেবো আমাদের জমি জায়গা যা আছে। আমার বাবার জমিতে এখনও গেলে আমি দেখাবো যে 4 কোণা করে শিল মেরে মেরে আপনার নিশানা করে দেয়, সেখানে বাড়ি তুলবে। আমার একটা জমিতে, আমার বাবার 8 শতক জমিতে একটা গাড্ডা মেরে দিয়েছে, সেখানে কলম তুলে দিয়েছে। আর একটা জমিতে মাপ ছিল, যাকে বলা হয় অ্যাকচুয়ালি মাফিয়া, যে মাফিয়াগিরি করছে। সেই জন্য আমরা আজকে আইএসএফে জয়েন করেছি। বাংলায় একটা কথা আছে, কাকের গোশ খায়, তাহলে নিজের মানুষের জমি দখল করছে। একদম কাউকে চেনে না। আমি তার ব্যক্তিগতভাবে ফুফুতো বোনাই, ঠিক আছে, ব্যক্তিগতভাবে ফুফুতো বোনাই, তার আত্মীয়র মধ্যে আমি, ঠিক আছে। আমি মামাতো বোনাই, ফুফুতো শালা আমার। যার আমার জমিতে যদি সে এইগুলো করতে পারে, সাধারণ মানুষের কি করছে সেইগুলো দেখার অবশ্যই মানুষের দরকার। কি অত্যাচার মানুষের উপরে চলছে, জুলুম চলছে, মারপিট, হানাহানি। এত আগের দিন সাতুলিতে বোমা মেরে এসছে। এই ধরনের কাজ কারবার, এই ধরনের মোটামুটি যা কিছু মোটামুটি দুর্নীতিগ্রস্ত যা কাজ আছে সব ওর দ্বারা হয়। আর মিথ্যে কথার পিএইচডি করে রেখেছে, ও মিথ্যে কথাটাই বলতে জানে, এছাড়া আর ওর মধ্যে কিছু নেই। 26-এ বিধানসভা ভোটে আইএসএফের ঝান্ডা তাহলে ভোট দেখা যাবে আপনাদের? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। স্বয়ং ফান্ডে থেকে ওর জন্য প্রদান করার জন্য করেছিলাম, এবার আইএসএফ করবো ফান্ডে থেকে। তাতে মাথায় কাফন বেঁধে নিতে হয়, কাফনও বেঁধে নেবো। কেস আমি বাড়ি ধরো ঘুমালেও আমার নামে কেস হচ্ছে, যখন আমার নামে কেস হচ্ছে তো আমি ডাইরেক্ট আইএসএফটা করবো। এবারে ওকে দেখিয়ে দেবো কাকে বলে আইএসএফ করা, কাকে বলে পার্টি করা। কি বার্তা দেবে? তাহলে ঘুম উড়ে যাবে। সে ঘুম উড়ে যাক, তার ঘুম উড়বে, আমার তো ঘুম উড়বে না। আমার পুলিশ দিয়ে একটু টর্চারিং করতে পারে,
পুলিশে তাড়া খাওয়াতে পারে। মিথ্যে মামলা দিয়েছে, আগের বারে তুলে দিয়েছে মিথ্যে মামলায়। বাড়ির থেকে আমার ডেকে নিয়ে গেছে প্রশাসন, এসে আমার সাথে 8 ঘন্টা গল্প করেছে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে ঠিক আছে আমার তোমার বড়বাবু একটু ডেকেছে, তোমার সঙ্গে একটু কথা বলবে, চলুন। আমি বাইক নিয়ে গেছি, সেই বাইকটা আমার বাইক নিয়ে গেছি। আমি বলি রাত্রেবেলা তো, আমি বলে আমি একটু বাড়িতে ঘুরে আসি, আমি বউ বাচ্চার সঙ্গে দেখা করে আসি, আমার বিবির সঙ্গে দেখা করে আমি যাবো, ঠিক আছে বলে আমি এসছি ফাঁকায় আসার পরে প্রশাসন ছিল। আমি বলেছি আপনারা চলে যান, আমার বলছিল গাড়িতে যেতে, আমি বলি আপনারা চলে যান, আমি যাচ্ছি বলে ওরা চলে গেছে, আমি যাচ্ছি। তো এই মতো অবস্থায় আমি একলা যাচ্ছিলাম বলে স্কুল মাঠের ওখানটায় পিছনটা থেকে আমি একটা প্রশাসনকে তুলে নিই আমার গাড়িতে, যে স্যার আমি একলা তো যাবো না, আমি যদিও এটা যা কম বেশি 70-70 আছে, আমি একা যাবো না, আপনারা একজন উঠুন। গাড়িতে উঠে থানা পর্যন্ত গেছি। থানার সামনে গিয়ে আমার এরকম করে বের করছে, আমি যেন বড় ক্রিমিনাল, ঠিক আছে। বের করে আমার ভিতরে ঢোকালো, গিয়ে বললো মোবাইলগুলো দাও, ঘড়ি দাও, টাকা পয়সা যা আছে সামনে দাও, যা কিছু তোমার কাছে আছে সব সামনে আমার এখানে রেখে দাও বলে আমাকে রেখে দিল। রেখে দেওয়ার পরে আমার একটা ভাইপোকে তুলে নিয়ে চলে গেল, ভাইপো আসছিল আমার খোঁজে, ঠিক আছে, ভাইপোটাকে তুলে নিয়ে চলে গেল। যাবার পরে ওরা মোটামুটি আমাকে ধরে একটা জোর জবরদস্তি 3টে মেশিন দিয়ে আর্নস কেস দিয়ে দিল। এইসব ফলস কেস, ফাঁসানো কেস, ঠিক আছে, যে ওর বিরোধী করবে তার নামে কেস দেবে। কেস ওর যত আছে থাকুক, ও কেসটাই দিয়ে যাক, আমরা দেখে নেবো। আজকের আমরা আপাতত 53 জন জয়েন করেছি, এর পরবর্তীতে আরও কিছু আসে। আপনার নাম? শাহানুর মোল্লা, বাড়ি ভগবানপুর, আমার বুথ নাম্বার 53, ওর বুথ নাম্বার হচ্ছে 51 আমার পাশাপাশি। কি বার্তা দেবেন? আজকে 50 থেকে 52 জন জয়েন করলেন আইএসএফে, হঠাৎ করে ভোটের মুখে জয়েন করার উদ্দেশ্যটা কি? ভোটের মুখে বলে নয়, একটা জিনিস আমরা যে জয়েনগুলো করেছি, আমরা আগে সবাই টিএমসি পার্টিটাই করতাম, কিন্তু আজকের যে অবস্থা, যে পরিস্থিতিটা টোটাল ভাঙড়ে হচ্ছে, আজকে একটা নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা, সে সিপিএম থেকে আসলো, তাকে তৃণমূলের নেতা বানিয়ে দিল। তৃণমূলের উপরে অত্যাচার, কাদের উপরে? সমস্ত পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে অত্যাচার। এখন যারা পঞ্চায়েত সদস্য বা এখন যারা প্রধান আছে, ওরা একটা কেউ পুরানো তৃণমূল কংগ্রেস না, ওদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃণমূলকে জিতিয়েছি। আর ওরা আজকের সব চলে এসছে সামনের ফন্ডে এসে, ওরাই আবার সেই সব পুরানো তৃণমূল কংগ্রেস কর্মীদেরগুলো উপরে অত্যাচার করছে। ভোট প্রচারে কি দেখা যাবে আপনাদের আইএসএফের ঝান্ডায়? দেখা যাবে বলেই তো স্টেজে উঠলাম, আজকের জয়েন করলাম। আনা তো কি আমি এখানে ছেলে খেলা করতে গিয়ে এসছি? অনেক সময় দেখা যায় আইএসএফে জয়েন করে আবার তৃণমূলে গিয়ে জয়েন করছে। তাদের রক্তটা আলাদা, আমাদের সেই রক্ত না। আমরা অন্যায়ের বিরুদ্ধে সব সময়, সে যদি এই দলে কোনোদিন যদি কোনো অন্যায় করে আমরা কিন্তু বলবো, না হলেও আমরা বিরোধিতা করব। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে। যখন তৃণমূল সিপিএম ছিল, সিপিএমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, করে আমরা তৃণমূল পার্টি করেছি। তৃণমূল এখন অন্যায় করছে, তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমরা প্রতিবাদ করে যাব। আমরা কিন্তু আসিনি কোনো তোলাবাজি করে 4টে-5টা স্করপিও গাড়ি তো বানাবো, বিশাল ঘর, কয়েকশো কোটি টাকার মালিক, যার মানে নুন আনতে পান্তা ছিল না, তারা এখন 3টে-4টে করে স্করপিও গাড়ি কোথায় পেল? যে ভদ্রলোক এখন আমাদের ভগবানপুর অঞ্চল না, টোটাল ভাঙড়ের ডন, 2013 সালে আমার কাছ থেকে 13,000 টাকা, প্রথমে 10,000, তারপরে 3,000, 13,000 টাকা ধারলে 3 বছর ধরে 12,000 টাকা দিয়ে 2016 সালে রাজ্য প্রার্থী হয়। আমাকে ডেকে 2,000 টাকা দিয়ে 3,000 টাকা পাবো বলছে, জোর হাত করে যে গনি ভাই আমি আর 1,000 টাকা দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবে। ক্ষমা করে দিলাম। সে আজকে কোটি কোটি টাকার মালিক, 100 বিঘে জমি মালিক, তার গাড়ি স্করপিও, জেসিবি থেকে শুরু করে অনেক কিছু তারা করেছে।